এই যুবক, তোমরা কি জান্নাতে যেতে চাও? যুবকদের বলছি, জান্নাতে যেতে চাও? চাও কি চাও না? আজকে 10টা কাজ যুবকদেরকে আমি বলে যাই, এই 10টা কাজ তোমার মধ্যে আছে নাকি নেই? যদি এই 10টা কাজ তোমার মধ্যে থাকে তাহলে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামে যাবে। আর এই 10টা কাজ যদি তুমি বর্জন করতে পারো তাহলে জানতে হবে এই 10টা কাজ আমার মধ্যে নাই, তোমার মধ্যে নেই, তার মানে তুমি প্রকৃতপক্ষেই মুমিন। ঠিক কিনা ভাইরা আমার? যেই দলেরই হোক, যুব দল, যুবলীগ, ছাত্রলীগ, সবাই তো যুবক নাকি? সবাই তো যুবক, একটু মধ্যবয়স্কও কেউ কেউ আছে। কিন্তু কথা হচ্ছে এই হাদিসগুলো, এই কথাগুলো সবার জন্য, সব যুবকদের জন্য, যে দলেরই হোক। কি 1 নাম্বার কাজ? যুবক তুমি মনোযোগ দাও, 1 নাম্বার বিষয়, তুমি কোন নারীকে যৌনতার দৃষ্টিতে দেখো কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, যুবক তুমি তোমার ভাবি, তুমি তোমার কাজিনদেরকে তাদের সাথে পর্দায় চলার চেষ্টা আছে কিনা নাই? অনেক যুবকরা ভাবিদের সামনে পর্দা করে না, ঠিক কিনা? 3 নাম্বার, বন্ধুদের সাথে যৌন সম্পর্ক, হাসি ঠাট্টা ইত্যাদি তুমি করো কিনা? 4 নাম্বার, তুমি কি নাটক, সিরিয়াল, অশ্লীল কোনো কিছু ইউটিউবে, টেলিভিশনে অথবা সিনেমা হলে দেখো কিনা? 5 নাম্বার, তুমি কি অবৈধ উপন্যাস এবং প্রেম, যেগুলো তোমার মধ্যে খারাপ জন্ম দেয়, এগুলো পড়ো কিনা? 6 নাম্বার, এই যুবক তুমি গোপনে প্রেম করে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে, ছেলে হলে গার্লফ্রেন্ড, মেয়ে হলে বয়ফ্রেন্ড, এদের সঙ্গে নির্জনে একাকিত্ব অবলম্বন করে সময় যাপন করো কিনা? 7 নাম্বার, তুমি কি হিন্দি, ইংরেজি অথবা ফক মিউজিক, এই ধরনের কোনো অবৈধ মিউজিকের সাথে সম্পৃক্ত কিনা? 8 নাম্বার, তুমি কি পর্নো দেখো? 9 নাম্বার, ফোনে কোনো যুবক কোনো ছেলের সঙ্গে, কোনো যুবতী অথবা কোনো যুবক কোনো মেয়ের সঙ্গে যৌনতার কথাবার্তা ইত্যাদি আলাপ আলোচনা করে কিনা? এটা বর্তমান সময়ে কিন্তু অনেক বড় একটা রোগ। আগে কিন্তু এগুলো হতো না, কিন্তু এখন ফোন হাতে হাতে আসার কারণে যুবকদের মধ্যে এই পাপের প্রবণতা বেড়ে গেছে। প্রিয় ভাইরা, আবার যুবক ভাইরা, তুমি কি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো কাজের সাথে যুক্ত আছো কিনা? খুব মনোযোগ দিয়ে এবার শুনেন। যুবক, আপনি যে 10টি কাজ করছেন, এই কাজগুলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ওস্তাদ আতা ইবনে রাবা রহিমাহুল্লাহ, তিনি বলছেন, মানুষ যখন পাপ করে, দরজা লাগিয়ে হোক, গোপনে হোক, তখন মনে করে কেউ দেখছে না, সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা দরজা অথবা একটা জানালা উন্মুক্ত হয়ে গেছে, যেই দরজা এবং জানালা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখার জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহর কুদরতি জানালা, সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যুবকদেরকে বিশেষভাবে বলি, জান্নাতে যদি যেতে চান, এই 10টি কাজ, যেই 10টি কাজ নেগেটিভলি, নেতিবাচক ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই কাজগুলো আপনারা বর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল আইনানা জিনাহুমান নাযার, চোখের জিনা হচ্ছে, 2 চোখের জিনা হচ্ছে খারাপ কোনো কিছু দেখা। আল্লাহর নবী বললেন, ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা, 2 কানের জিনা হচ্ছে খারাপ কিছু শ্রবণ করা। ওয়াল ইয়াদু জিনাহাল বাজ, এই হাতের জিনা হচ্ছে খারাপ কোনো কিছু স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খতা, আল্লাহর নবী বলছেন, পায়ের জিনা হচ্ছে খারাপ কোনো কাজ সংগঠিত করার জন্য যাওয়া। সুতরাং কোন যুবক যদি এই সমস্ত বিষয়ে আবদ্ধ হয়ে যায়, তাহলে ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত শাস্তি পেয়ে তারপরে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে ওই যুবক যে কষ্ট পাবে, জাহান্নামের আগুনে পুড়বে, তাকে জ্বালানো হবে। এই জাহান্নামের আগুনের পোড়ানো অবস্থা, জ্বালানো অবস্থা সহ্য করতে পারবে না, ঠিক কিনা? 2 মিনিট মোমবাতির উপরে হাত দিয়ে রাখতে পারবেন? পারবেন? আগুনের উপরে বসে থাকতে পারবেন? পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বলুন আল্লাহু আকবার। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে এবং গোপনে
যত ধরনের পাপ মানুষ করে থাকে এই পাপগুলোকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কোন যুবক যদি এই পাপগুলো বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে প্রকৃত আবেদ রূপে কবুল করে নেবেন। প্রিয় ভাইরা আমার, আমরা যখন পাপ করি অনেকেই মনে করি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ দেখে না কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর। আপনি চোখে দেখতে পান না, আপনি আড়ালে গুনাহ করছেন, গোপনে গুনাহ করছেন, আপনার অন্তরের মধ্যে কি রয়েছে কেউ জানে না। সব কিছু জানেন একমাত্র আমার আল্লাহ, ঠিক না? আজকে যুবকদের যে সমস্যাটা এই সমাজের মধ্যে দেখা যাচ্ছে, সমস্যাটা হচ্ছে রক্ত অতিরিক্ত গরম। রক্ত কি? জোরে বলেন। রক্ত অতিরিক্ত গরম। বাড়িতে বাপেরই পাত্তা দিতে চায় না, মারে পাত্তা দিতে চায় না, রাস্তায় এসে মুরব্বীদের পাত্তা কেমনে দেয়। কষ্ট লাগে ভাইরা আমার। বয়স হবে 30, 32, 28, 26, 25, অথচ মুরব্বীদেরকে তুই তুকার করে মুখ খারাপ করে অকথ্য ভাষায় গালমন্দ করে, এরকম আছে না? যুবক, তোমার মতো যুবক কিন্তু ওই মুরব্বীগুলোও ছিল, ঠিক কিনা? আজকে তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তুমি একদিন বার্ধক্যে উপনীত হবে। কামা তাদিন তুদানু। তুমি আজকে এই মুরব্বীদেরকে খারাপ দৃষ্টিতে দেখবে, তুমি আজকে পাপ করবে, কালকে তুমি যখন বৃদ্ধ হবে কালকে তোমার সাথেও এরকম খারাপ আচরণ মানুষ করবে। কথা কি ক্লিয়ার নাকি সমস্যা আছে? বুঝেন নাই ভাইরা আমার? এজন্য মাথায় রাখতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই যুবক, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সেই দিনটাকে ভয় করো যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গোপন পাপগুলোকে উন্মুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষ আছে এমন পাপ করে, পাপ করার পরে সে আবার আত্মমর্যাদার ভয় করে। খেয়াল করবেন, যাই হায় এই কামটা যে করে ফেললাম, যদি মানুষ জানে কি মনে করবে। আছে না নাই? একজন মানুষ আবাসিক হোটেলে গেছে আজে বাজে কাজ করতে, মুখটাকে ঢেকে মাস্ক মুস্ক লাগায় গেছে। বাইর হওয়ার পরে এদিকে তাকায় ওদিকে তাকায়, কেউ যেন দেখে না নেয়। 3 দিন পরে ঠিকই টের পেয়ে গেছে। যে হোটেলে গেছিল সেই হোটেলের ম্যানেজার হচ্ছে আর বাপের বন্ধু। কথা বুঝেন নাই? হ্যাঁ, চিনে ফেলছে, তারা কিছু বলে নাই, পরে বাপেরে বলে দিচ্ছে। বলার পরে এখন বাপ বলতেছে হায় 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 রে, আমার ছেলে এরকম কাজ করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই ছেলে যখন জানছে, বাপ তো জানা গেছে আসল ঘটনা, বাপের সামনে মুখ দেখাইতে পারবে যদি সত্যিকার অর্থে ভালো ছেলে হয়ে থাকে? আর বাপও যদি ওই মার্কা হয়ে থাকে তাহলে কথা নাই, রতনের সাথে রতন মিলে গেছে, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। তো কিছু পাপ আছে যেগুলো আপনি গোপনে করেন, কেউ জানুক এটা আপনি চান না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষের জন্য সেই পাপগুলোকে উন্মুক্ত করে দিবে। গোটা হাসরের ময়দান, সেদিন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে, আর আপনার এই পাপগুলোকে ডিসপ্লে করা হবে, দেখানো হবে। মানুষ আপনারা সুফি মনে করত, মানুষ সেদিন বলবে আয় হায় হায় রে, এই লোকটারে মনে করতাম এই বড় আল্লাহর ওলি পীর সাহেব, এলাকার চেয়ারম্যান, দুধে ধোয়া তুলসী পাতা, মনে করছিলাম হালুয়া, এখন দেখি কুকুরের পায়খানা। কথা বলেন না কেন? টেলিভিশনে মিডিয়ায় কিছু কিছু বুদ্ধিজীবী এমন কথা বলে, মানুষ মনে করে দাড়ি নাই কি হয়েছে, এ তো বড় আল্লাহর বলি। বুঝেন নাই? দাড়ি নাই, মানুষ মনে করে এ তো বড় আল্লাহর বলি। আবার ঠিকই কয়েকদিন পরে দেখা যায় বোরকা নিয়ে একটা মন্তব্য করে বসছে। কথা বলেন ঠিক কিনা? কয় বোরকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বুঝেন নাই? তো মনে করেছিলাম আল্লাহর ওলি, এখন দেখি যে আস্থা শয়তানের একটা মানে আপনার কি দোসর বন্ধু, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এমন দিনকে আপনার ভয় করতে হবে যেই দিন আপনার গুনাহগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। সেই দিন কত লজ্জিত আপনি হবেন। এক তো জাহান্নামের আগুনের ভয়, অন্যদিকে মানুষ বলবে আয় হায় হায় রে, এই মানুষটাকে এতটা ভালো মনে করতাম, এ যে এত খারাপ এ তো বুঝি নাই। বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। যুবকরা,
কারো কথায়, কারো প্রোপাগান্ডায় আপনারা বিপথে চলবেন না প্রিয় ভাইরা আমার। আপনার জীবনের লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, সেটা যার মাধ্যমেই হোক। রাসূলের সুন্নাহ, কোন হুজুর যদি বোঝায় হুজুরের মুরিদ হবেন, হুজুরের ছাত্র হবেন। কোন হুজুর যদি না বোঝায় হুজুরের ছাত্র হবেন না। কোন সাধারণ মানুষ যদি কোরআন হাদিস আপনাকে বোঝায়, যতটুকু আপনি বুঝতে পারবেন অতটুকু নেবেন, কিন্তু কোরআন সুন্নাহ এবং হাদিসের বিপক্ষে গিয়ে কোনো অবস্থান আপনি নেবেন না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।